পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদউদ্দিন আহমেদ এ ঘোষণা দেওয়ার পর সন্ধ্যায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে আজ সকাল থেকে তারা রাজধানীর তেজগাঁওয়ে ৭ রাস্তার মোড় অবরোধ করে রাখলে স্থবির হয়ে পড়ে রাজধানীর যান চলাচল। কারিগরি শিক্ষায় শিক্ষিত নয় এমন শিক্ষকদের সরিয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী, প্রকৌশলী ও সমমানের পদ সংরক্ষণ এবং ৪ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালুসহ ৬ দফা দাবি নিয়ে বেশ কয়েকদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সোমবার সকালে দাবি আদায়ে তেজগাঁও ৭ রাস্তা মোড় অবরোধ করেন তারা। দেশের ২০টি পলিটেকনিক ইনস্টিটিউট থেকেও শিক্ষার্থীরা যোগ দেয় তাদের সঙ্গে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নানা সংকট ও সমস্যা তুলে ধরেন তারা। আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র অপচেষ্টা চালানো হচ্ছে, এই ১০ম গ্রেড থেকে ১৩তম গ্রেডে নামিয়ে দেওয়ার, উপসহকারী প্রকৌশলী থেকে সুপারভাইজারে নামিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলতেছে, এই অপচেষ্টা যেন আমাদের কেউ করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের যে অধিদপ্তরের মহাসচিব ছিল আমিনুল ইসলাম, তার তত্ত্বাবধানে আমাদের যে নিয়োগ বিধি ছিল সেটা পরিবর্তন করেন। পূর্বে নিয়োগ বিধি ছিল যে সেখানে এই ক্রাফট ইনস্ট্রাক্টর পদে আসতে পারবে এসএসসি, এসএসসি ভোকেশনাল, কিন্তু সেখানে উনি এসএসসি, এসএসসি সমমান দিয়ে তার আত্মীয় স্বজন প্রীতি দেখিয়ে একটি কালো নিয়োগ দেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। নন টেকনিক্যাল নিয়োগ দেওয়ার কারণে আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না। আমাদের যন্ত্র আছে, বাট যারা এই ল্যাবের দায়িত্বে আছে তাদের এইটা সম্পর্কে কোনো ধারণাই নাই। আমরা তো তাদের থেকে শিখবো, আমরা যদি শিখতেই না পারি তাহলে তো আমরা এখানে তাকে চাচ্ছি না। শিক্ষার্থীদের এমন অবস্থানে তীব্র যানজট সৃষ্টি হয় রাজধানী জুড়ে। তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট ও কাউরান বাজার এলাকা সহ রাজধানীর একাংশ স্থবির হয়ে পড়ে। দাবি আদায়ে শিক্ষার্থীদের আলটিমেটাম ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত। তার আগেই বিকেল ৫:৩০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদউদ্দিন আহমেদ আসেন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে। এ সময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে সরকার একমত বলে ঘোষণা করেন তিনি। এই কাগজে যা লেখা আছে সবই আমরা মেনে নিয়েছি। এই কাগজে লেখার বাইরে কোনো দাবি দেওয়া থাকলে পরে এটা নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে আমি অনুরোধ করছি আগামীকালকে থেকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য এবং আজকের এই রোডটাকে খুলে যাওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। উচ্ছ্বসিত কারিগরি শিক্ষার্থীরা ফিরে যান ক্যাম্পাসে। সরকারের সঙ্গে দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে আশা প্রকাশ করেন তারা। আমরা দেশের মানুষের এই ভোগান্তি দূর করার জন্য আমাদের পলিটেকনিকের সামনে আমরা বসি। চলো সবাই। শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।